ও ভিউটা দেখো শুধু। কি নদী ক্রস করতে হবে নাকি? অনেকটা রাত হয়ে গেছে আর পুরো রোডে কেউ নেই, একটা লাইট নেই, পুরো পিচ ব্ল্যাক। Good morning from Alipurduar. Welcome back to the second day of Arunachal Pradesh 2025. সময় এখন 7:03 আর ঘুমতে করেছিলাম আমরা 5:30টায়। তো উঠে একটু প্যাকিং করতে হলো, বিকজ কাল রাত্রিরে খুব একটা প্যাকিং করে শুইনি, বাট খুব একটা কিছু বেরও করিনি। জাস্ট এইসব ইলেকট্রনিক জিনিস এগুলো চার্জ ফার্জ দেওয়া হচ্ছে। আর আজকের যেটা প্ল্যান সেটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে আমরা যাব শেরগাঁও, যেটার ডিস্টেন্স অলমোস্ট 450 কিলোমিটার্স। আর এখন এবার বেরোবো, সব প্যাকিং ডান। আর 5 স্টার একটু খাবো, বিকজ খিদে পাচ্ছি, ব্রেকফাস্ট পরে খাবো। তো চলো সঙ্গে তোমরা থেকো, লেটস গো। হোটেল থেকে চালিয়ে ফেলেছি 3 কিলোমিটার। এখন রাস্তায় এরকম কিছুক্ষণ থাকবে, বিকজ এখানে কাজ চলছে রাস্তার। আর সামনে ক্লিয়ারলি দেখা যাচ্ছে পাহাড়। জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা, বাট পাহাড় সামনে দেখা যাচ্ছে। আর হয়তো 2-3 কিলোমিটার পর ক্লিয়ারলি দেখা যাবে। আর আমাদের প্রথমে ইনার লাইন পারমিট বানাতে হবে, যেটা ডিস্টেন্স প্রায় 330 কিলোমিটার। তো ওটা কোনো দেরি আছে, তার আগে অলমোস্ট 1-2 ব্রেক তো নিতে হবে। ওরে বাবা, আমার দুটো জিনিস খুব ভয় লাগে। এক হচ্ছে কাদা, মানে ভিজে কাদা, আর এক হচ্ছে বরফ। চলো এই রাস্তাটা ক্রস করি, তারপর কথা হচ্ছে। দারুণ লাগছে, এরকম গাছের ফাঁক দিয়ে সানলাইটটা পড়ছে, দারুণ লাগছে। রাস্তাটা পুরো একদম গোল। আর এই জায়গাটা হালকা হালকা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা নয়, মানে অত গরমের থেকে ভালো ওয়েদার, বিকজ এত গাছপালা আছে। আর আই হোপ যেন ওয়েদারটা এরকমই থাকে, ওয়েদার যেন এরকমই থাকে, যেন বৃষ্টি না হয়। হোপ ফর দ্য বেস্ট। আর যারা যারা চ্যানেলে প্রথম এসছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাকে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, যাতে সবাই মজা নিতে পারে ভিডিওটার। তো চলো আস্তে আস্তে এগোই। সবে 7.5 কিলোমিটার চালিয়েছি। সামনে কিছু দেখা যাচ্ছে না, এত ধুলো, মানে এত ধুলো, কিছু দেখা যাচ্ছে না। মানে 500 মিটার করে ভালো রাস্তা, আবার 10-20 মিটার করে খারাপ রাস্তা। বাপরে, কি সিনারি! বাঁদিকে পাহাড়, ও হো হো। বঙ্গাইগাঁও 106, গুয়াহাটি 292, আর নলবাড়ি 214। দেখি বঙ্গাইগাঁও থেকে ব্রেক নিতে পারি। আজকের দিনের প্রথম টোল প্লাজা। টোল প্লাজার নাম হচ্ছে গুয়াবাড়ি টোল প্লাজা। ওয়েলকাম টু গুয়াবাড়ি টোল প্লাজা। ওকে, এই নদীটা ডিভাইড করছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসামকে। তাহলে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের আর আসামের মাঝখানে আছি। আর এই চলে এলাম আমরা এখন আসামে। সো ওয়েলকাম টু আসাম। আর চালিয়েছি 36 কিলোমিটার। আর রোড তো এখনো খুব ভালোই আছে, এখনো 4 লেন হাইওয়েতেই আছি। লেটস সি, যতক্ষণ পাবো এই হাইওয়েটা ততক্ষণ টেনে নি তাড়াতাড়ি। সিঙ্গেল লেন হয়ে গেলে আর টানা যাবে না ভালো করে। আবার একটা টোল প্লাজা চলে এলাম, সেকেন্ড টোল প্লাজা, দ্যাট ইজ তেলিপাড়া টোল প্লাজা। এত ঘন ঘন টোল প্লাজা এখানে। মাত্র উইদিন 10 কিলোমিটার আর একটা টোল প্লাজা।
এটা হচ্ছে তেলিপাড়া টোল প্লাজা। টাইম এখন 8:51, চালিয়েছি 46 কিলোমিটার। ঠিক আছে, এখন অব্দি রুট ভালো, ওয়েদার ক্লিয়ার, এভরিথিং ইজ কুল। মানে মনে হচ্ছে না একটা অন্য জায়গায় চলে এসেছি, মানে অন্য প্ল্যানেট। হ্যাঁ, আলাদাই লাগছে, আলাদাই। তার মধ্যে এরকম ক্লিয়ার স্কাই। ও আরো সামনে এগোই, আরো সুন্দর দেখাবে। তার মধ্যে এরকম রোড, এরকম রোডের মধ্যে দিয়ে চালাচ্ছি। ও দারুণ দারুণ লাগছে, দারুণ। এটার ভিডিওতে দেখে সেই ফিলটা কোনোদিন আসবে না যতক্ষণ না নিজের চোখের সামনে থেকে দেখবো এটা। জাস্ট লুক অ্যাট দ্য রোড। মানে আমার তো মনে হচ্ছে আমি ক্যামেরাটা আজকে বন্ধই করবো না, এত সুন্দর রোড, এত সুন্দর। আমি 90-তে অলমোস্ট ক্রুজ করছি, 90। মানে দারুণ দারুণ রোড, কিছু বলার নেই। আর এরম নয় যে রোডগুলো সরু, যথেষ্ট চওড়া, 4 লেন হাইওয়ে। আবার একটা টোল প্লাজা চলে এসছে সামনে। আপাতত চালিয়েছি 88 কিলোমিটার। ও দারুণ দারুণ, ফুল মজা আসছে। আর আসবেই না কেন, এরকম রোডে বাইক চালিয়ে ও যে অ্যাড্রিনালিন রাশটা হচ্ছে এখন। আসামের রোড কন্ডিশন ইজ ওয়াও, একদম বাটারি স্মুথ। বঙ্গাইগাঁও সোজা, আর এখান থেকে লেফট নিয়ে নিলে এটা হচ্ছে ভুটানের রাস্তা। ভুটান এখান থেকে 23 কিলোমিটার দূর, সরি 18 কিলোমিটার দূর। দেখলাম কি হলো, এখানে কি ব্রেকফাস্ট করব? খাবি এখানে? বঙ্গাইগাঁও চলে যাই। প্রায় 123 কিলোমিটার চালিয়ে নিয়েছি, আর এখন রাস্তা দেখো শুধু, 6 লেন হাইওয়ে। হ্যাঁ, 6 লেন হাইওয়ে, আর সামনে দেখাই যাচ্ছে যে পাহাড় আছে। ওয়াও। এবার একটা জায়গায় দাঁড়িয়ে একটু খেতে হবে, খিদে পাচ্ছে। এবার অনেকক্ষণ চালিয়েছি, 10টা 8 বাজে, 124 কিলোমিটার হয়ে গেল। ওয়াও, এটা কি! এখন একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। টাইম এখন 11টা 11। অ্যাকচুয়ালি ছড়ির বাঞ্জি কর্ডটা ছিঁড়ে গেছিলো, তো তার জন্য একটু টাইম লেগে গেছে। তো আমার কাছে বাঞ্জি কর্ড এক্সট্রা ছিল, তো আমি দিয়ে দিয়েছি। তো পরে একটা কিনে নেবো। আর চেন লিউবও কিনতে হবে, আমার চেন লিউবটা শেষ হয়ে গেছে। তো ব্রেকফাস্টে আছে এই পুরি, সবজি আর অমলেট অর্ডার দিয়েছি। তো খাই জলদি, আমাদের ইনার লাইন পারমিটের ওই জায়গাটায় যেতে হবে। এখনও প্রায় 205 কিলোমিটার বাকি। তো লেটস সি, আই হোপ তাড়াতাড়ি পৌঁছে। আবার রাস্তা যদি এরকম হয় তো খুবই ভালো, নাহলে চাপ হয়ে যাবে। ব্রেকফাস্ট পয়েন্টটা থেকে প্রায় জাস্ট 10 মিনিটস হয়েছে। তারপর একটা টোল প্লাজা ক্রস করছি, নাম হচ্ছে দহলপাড়া টোল প্লাজা ক্রস করছি 11:52-তে। আর টোটাল চালানো হয়েছে 142 কিলোমিটার। বাঁ দিক দিয়ে একটা রেলওয়ে ব্রিজ যাচ্ছে, কি দারুণ লাগছে। মনে হচ্ছে না পুরো একটা সিনারি আঁকা আছে, পুরো দারুণ লাগছে। এটা আমাদের দিনের 4th টোল প্লাজা আই গেস, বাট টোল প্লাজার কোনো নাম নেই। আর টাইম এখন 12:35, অলমোস্ট 190 কিলোমিটার হয়ে গেছে।
ও গরমও আছে, বাট ঠিক আছে বাবা, গরম সহ্য করে নেবো। তো পেট্রোল ভরতে দাঁড়ালাম, একটা ভুলের জন্য কত টাইম চলে গেল। মাইলেজ বেরোলো 469.7 ডিভাইডেড বাই 10.28, 45.69 অন, ঠিক আছে। এখানে পেট্রোলের দাম 98.06 করে, নাইস। আচ্ছা, এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পেট্রোল ভরলাম, জল খেলাম, একটু ওয়ারিস খেলাম, বাস গরম প্রচণ্ড আছে। আর একটা ভুলের জন্য অনেক টাইম চলে গেল। দ্যাট ইজ বাইকটা রিজার্ভ হয়ে গেছিলো, সুইচ অন করেনি, বাইক বন্ধ যেমন হয়ে যায়। ও ভেবেছে বাইকের প্রবলেম হচ্ছে, সেলফ মেরেই গেছে, ব্যাটারি ডাউন হয়ে গেছে। তো ফাইনালি কিক দিয়ে হয়ে গেছে, বাইক চললে আবার চার্জ হয়ে যাবে, তার জন্য একটু টাইম গেছে। আর এখনও এখান থেকে ওই চেক পয়েন্টটার ডিস্টেন্স 133 কিলোমিটার্স, এরপর স্টেট হাইওয়ে হয়ে যাবে, তো তার জন্য টাইমটা অনেকটাই চলে যাবে, সিঙ্গেল লেন হয়ে যাবে। তো যাই আস্তে আস্তে, মানে যাই, এবার দেখা যাক কি হয় আজকে, হোপ ফর দ্য বেস্ট। আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। তার মধ্যে ব্যাটা চশমা ফেলে গেছিল, চশমাটাও যেই বাইকগুলো দেখি চশমাটা ব্যাগ থেকে পড়ে গেল। ভাগ্যিস আমি ওর ওপর বাইকটা চালিয়ে দিইনি, নাহলে চশমাটাই ভেঙে যেত। যাই হোক, হতেই থাকে এসব, ইটস আ পার্ট অফ লাইফ। লেটস গো। হ্যাঁ হ্যাঁ, ইটস আ পার্ট অফ রোড ট্রিপ। তো চলো এগোই আবার টুকটুক করে। ওকে, এখন আমরা ধরে নিয়েছি স্টেট হাইওয়ে 10। এটা এখন মানে এই দুপুরবেলায় ক্রস করছি, তার একটা অ্যাডভান্টেজ, এখানকার লোকাল লোকেরা খুব একটা দুপুরবেলায় বেরোবে না, তাই না? দুপুরবেলায় নর্মালি কেউ বেরোয় না, তো এটা একটা অ্যাডভান্টেজ যে একটু খালি পাচ্ছি। নাহলে সিঙ্গেলের হাইওয়েতে খুব প্রবলেম হয় চালাতে। আর যারা এদিকে আসবে একটু কেয়ারফুল থাকবে, বিকজ এখানেই কুকুর ছাগল রাস্তায় একদম ঘোরাঘুরি করে, তো একটু কিছু হয়ে গেলেই তো গ্রামের লোকেরা একদম বহুত ঝামেলা শুরু করে দেবে। এই হচ্ছে স্টেট হাইওয়ের হাল। এটা কোন দিক দিয়ে যে হাইওয়ে আমার তো মাথায় ঢুকছে না, নুড়ি পাথর ওয়ে মনে হচ্ছে আমার, বাট দুপাশে সিনারিটা খুব সুন্দর। এদিকটা পুরো একদম গ্রিনারি, এদিকটা গ্রিনারি হয়নি এখনো, সবে হয়েছে চাষ। আর এই কারণেই এত টাইম লাগবে, ওইটুকু 130 কিলোমিটার করতে কত টাইম দেখাচ্ছিল। এখনো বাকি আছে 109 কিলোমিটার। 109 কিলোমিটার করতে নাকি দেখাচ্ছে, গুগল দেখাচ্ছে 2 ঘন্টা 42 মিনিট। বাপ রে বাপ। আর এই রাস্তা নাকি এখনো 10 কিলোমিটার তো আছেই মিনিমাম। তারপর দেখাচ্ছে 10 কিলোমিটার থেকে রাইট নিতে হবে, কি জানি। আর এখন আমরা একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, বাট রাস্তাটা ভালো পেয়েছি, এটাই মানে একটা পজিটিভ পয়েন্ট। আর ওরম ভাঙা চোরা রাস্তায় চালাতে হচ্ছে না। আই হোপ যেন পুরোটা এরকম একটু ভালো থাকে। আজকেও রাত হয়ে যাবে। এখন আমরা বালতি রিভারের ওপর দিয়ে যাচ্ছি, পুরো শুকনো। আর বাঁ দিকটা, ও ভাই বাঁ দিকটা দেখ কি লাগছে, পুরো একদম পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো লেফট থেকে পুরো রাইট অব্দি। মানে পুরো এইখান থেকে শুরু হয়েছে, পুরো এখন অব্দি গেছে। আর চালিয়ে ফেলেছি আমরা 275 কিলোমিটার।
জায়গাটায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে এই চা বাগানটায় ছবি তুললাম, একটু জল খেলাম। এইবার আবার বেরোবো, এখন অনেকটা যেতে হবে পারমিট বানানোর জন্য। চলো। পৃথিবীতে কত রকম পাগল হয় দেখো। হেলমেট, আবার একজনের হেলমেট ভাই, ও হিমালয়ান, হ্যাঁ হিমালয়ান, উল্টো দিকে হেলমেট পড়েছে। এই ব্রিজটা বন্ধ, এই জন্য এখান দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে যেতে হবে। জল একটুখানি, এখনো পেরোয়নি, বাট জানি না কতটা গভীর। ওরে বাবা, কোথা দিয়ে যাবো ওটাই ভাবছি। এখানে গাড়িও দাঁড়িয়ে আছে একটা। লেফট চেপে আসবো, গর্ত নেই তো? হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ পেরিয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লেফট আছে। এখনো 26 কিলোমিটার, বাপরে বাপ। চেক পয়েন্টের আগে 20 কিলোমিটার এই রাস্তাটা যারা আসবে তারা একটু কেয়ারফুল থাকবে, বিকজ প্রচণ্ড বাম্পার থাকে, বেশি জোরে চালানো যাবে না। তো আর বাকি 18 কিলোমিটারে দেখো আবার একটা বাম্পার, এখানে একটা, আবার এখানে একটা। তো এইটা একটু কেয়ারফুল থাকতে হবে। বাকি নাহলে রাস্তা খুব ভালো, আর সিনারি তো অসাধারণ, দারুণ লাগছে। ও সূর্যটা এরকম পড়ছে, ও হো। এই হচ্ছে ভুটানের রাস্তা। আই গেস এটাই বর্ডার হবে। এখান থেকে আমাদের পাহাড়ি রোড চালু। দেখো পাহাড়ি রাস্তায় রাস্তা এরকমই আছে, এখানে আর ওইরকম একদম পারফেক্ট টারমাকওয়ালা রোড নেই, পাথর, গুঁড়ো গুঁড়ো পাথর আছে। তো তাই জন্যই অ্যাভারেজ ওরকম 30 দেখিয়েছে গুগল ম্যাপে, বিকজ আমি দেখতে পাচ্ছি 30-এর বেশি তোলাও যাচ্ছে না। অলরেডি টেম্পারেচার হালকা হালকা কমে গেছে। আর নিচ দিয়ে যাচ্ছে একটা নদী, খুব একটা জল নেই। ওরে বাবা কি ভয়ঙ্কর লাগছে দেখতে। নিচে একটা ছোট্ট কাঠের ব্রিজ দেখতে পাচ্ছি। এই রাস্তায় রোড বন্ধ, রোড ক্লোজ, মেন অ্যাট ওয়ার্ক দেখাচ্ছে। তো একটু অফ রোডিং করতে হবে। স্কুটি যাচ্ছে দেখো। একটু ডিটুর করতে হবে একটু। ও নিচে নদী, নদী নদী ক্রস করতে হবে নাকি? ও ভিউটা দেখো শুধু, ভিউ দেখতে গিয়ে না আমি উল্টে যাই। ও জলটা কি ক্লিন, পুরো মনে হচ্ছে না ছবি আঁকা পুরো জায়গাটা। ঘড়িতে বাজে এখন 6টা 4। আমরা এখান থেকে ইনার লাইন পারমিট বানিয়ে নিলাম, যেটা দুজনের কস্ট পড়লো
310, এটাই যদি আমরা নিচে থেকে অনলাইনে করতাম পড়তো এটা 1000 রুপিস। তো ভেরি ইজি প্রসেস, অনলি দুটো পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড একটা আধার কার্ডের জেরক্স, ব্যাস আর কিচ্ছু লাগলো না। এই সামনে ইনার লাইন পারমিটের অফিস, আর ওখানে জিনিসটা নিয়ে ওখানে চেকপোস্টের সামনে ওটা দিতে হয় চেক করানোর জন্য, ব্যাস এইটুকুই প্রসেস। তো ওটার জন্য 1000 টাকা দুজনের খরচা করে লাভ নেই, 310-এর মধ্যে দুজনের হয়ে গেল, খুব ভালো এটা। তো এখনও এখান থেকে প্রায় 80 কিলোমিটার মতো বাকি আছে। তো জিজ্ঞেস করলাম রাস্তা কেমন, বললো রাস্তা এমনি ভালো আছে, বাট 2.5 ঘন্টা মতো লাগবে। তো পাহাড়ি রাস্তায় 80 কিলোমিটার 2.5 ঘন্টা তো ইজ নর্মাল। তো ইয়া, লেটস গো, ফাইনালি অরুণাচল প্রদেশ। কালকে দিরাং, মাঝেই মাঝে 6:30 নাগাদ আমরা চেক পয়েন্ট থেকে বেরোলাম, আর এখন পুরো অন্ধকারেই বাইক চালাতে হবে। অনেকটাই রাস্তা, আমার তো মনে হচ্ছে 10টা বেজে যাবে রাত্রিরে। লেটস সি। চাপ নেই বিকজ লাইট আছে বাইকে, ওটা নিয়ে কোনো একটা প্রবলেম নেই। অনেকটা রাত হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর হোমস্টে আমাদের বুক করা নেই, দেখি একটা জায়গায় কথা বলেছিলাম অনেকদিন আগে, বাট বুকিং করা নেই। লেটস সি। অন্ধকারে আর সেরকম কিছু দেখার মতোও নেই, এরকমই রাস্তা থাকবে। ওখানে যে পারমিট বানায় সে বললো রাস্তা এরপর ভালো হয়ে যাবে আরও। লেটস সি। এখন আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এটা নিয়ে 3 নম্বর একটা ব্রিজ, এরকম বড় বড় ব্রিজ ক্রস করছি। আর এটা মানে দেখতে পাচ্ছি যে গোটা পাহাড়ে মানে এই রোডটাতে কেউ নেই। আর দুটো দাদা ছিল ওই আসামের, ওরা পেরিয়ে গেছে, আমরাই দুজন আপাতত আছি। এটাই অ্যাডভেঞ্চার, এটাই মজা। ভালোভাবে পৌঁছে গেলেই ভালো। ঘড়িতে এখন 7:33, অলমোস্ট 380 কিলোমিটার চালিয়েছি। মনে হচ্ছে না আজকে আমরা শেরগাঁও যাব বলে, বিকজ অনেকটা রাত হয়ে গেছে আর পুরো রোডে কেউ নেই। আর রোড কন্ডিশন নিয়ে কোনো কমপ্লেন নেই, রোড কন্ডিশন পারফেক্ট, বাট কোনো একটা লাইট নেই, পুরো পিচ ব্ল্যাক, পুরো পিচ ব্ল্যাক। আমরা দুজনই শুধু আছি, আরও দুজন হলে নয় ঠিক ছিল, বাট মানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা পেরিয়ে যাবে। তো অত রাত্রির করে তারপর হোটেল কোনো বুক করা নেই, তো ওই জন্য। টাইম এখন 9:50। আমরা হোটেলে ঢুকে মানে আমরা শেরগাঁও যেতে পারিনি, আমরা চলে এসেছি কালাকতাং, বিকজ শেরগাঁও ওখান থেকে আরও প্রায় 20-22 কিলোমিটার, তো আরও 1 ঘন্টা টাইম লেগে যাবে, অন্ধকার হয়ে গেছিলো, তো তাই জন্য আর যাইনি। আমরা চলে এসেছি কালাকতাংয়ে, এখানেই রুম নিয়ে নিচ্ছি, বিকজ কোনো জায়গায় বুকিং নেই, তো এখানে এসে করে নিয়েছি। তো এখানেই খেতে এসেছি, এখন ডিনার করছি। ডিনারে আছে এই যে চিকেন চাউমিন, তো এটা খেয়ে শোবো। আর কালকে দেরি করে বেরোবো, কারণ কালকে বেশি কিলোমিটার নেই, বেশি ডিস্টেন্স নেই, কালকে যাব দিরাং। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো গুড নাইট, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ, বাই।